ঈদের আনন্দ উপভোগে বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু, সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শন স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধ ভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ে সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের শহর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন অষ্টম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। সেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ দেখলাম। যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে, সব মিলে আনন্দ উৎসব পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সোজাউদ্দিন রুবেল, সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন অপু বণিক। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, ঈদের টানা ছুটি আজকে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে এসে আমরা লক্ষ্য করছি প্রথম দিন পর্যটক একটু কম ছিল, দ্বিতীয় দিন আরেকটু বেড়েছে। আজকে ঈদের তৃতীয় দিন বিপুল সংখ্যক পর্যটক। আমরা এখন যে সাগর তীরে দাঁড়িয়ে রয়েছি সূর্য অস্ত দেখার জন্য, স্থানীয় পর্যটক সহ যারা দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। এখন পুরো সাগর তীর এখন মানুষে ভরপুর। আমরা লক্ষ্য করছি মানুষজন এতক্ষণ যারা সমুদ্র স্নান করছিল তার অধিকাংশই মানুষ এখন বালিয়াড়িতে দাঁড়িয়ে রয়েছেন, সূর্যকে বিদায় জানিয়েছেন। আবার অনেকে আমরা এখন লক্ষ্য করছি সন্ধ্যা ঘনিয়ে আসছে, তারপরে এখনো পানিতে লাপালাপি করছে। এরই মধ্যে সিসেফ লাইফগার্ড যারা সদস্য রয়েছেন তারা তাদের দায়িত্ব শেষ করে তাদের যে কর্মকাণ্ড সেগুলো গুছিয়ে ফেলেছেন। কিন্তু মানুষের যে ঢল সকাল থেকে দুপুর পর্যন্ত যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি তার কয়েক গুণ বেশি সমুদ্র সৈকতে এখন মানুষ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এক কথাই বলা যায় সমুদ্র সৈকতের লাবণী থেকে সুগন্ধা, কলাতলি 3 কিলোমিটার সৈকত জুড়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ। যেহেতু জোয়ারের পর ভাটা এসেছে, ভাটার কারণে বিপুল এলাকা এখন বালিয়াড়ি দেখা যাচ্ছে। এই বালিয়াড়িতে এখন মানুষের সমাগম ছাড়া আসলে আর কিছুই দেখা যাচ্ছে না। তবে অন্যান্য বছর যেভাবে আসলে হয়রানি হয় পর্যটকরা, এই বছর সেই হয়রানির কোনো অভিযোগ তেমন পাওয়া যাচ্ছে না। যেহেতু আমরা লক্ষ্য করছি ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। তবে একটি বিষয় যে আমরা লক্ষ্য করেছি যে সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটক যেহেতু ঘুরতে আসে, এই সময় তারা শিশুদেরকে হাত থেকে ছেড়ে দিচ্ছেন এবং অনেকে হারিয়ে যাচ্ছেন। এই পর্যন্ত সকাল থেকে আমরা যেটুকু ট্যুরিস্ট পুলিশের তথ্য পেয়েছে সেটি হচ্ছে 10 জন শিশুকে হারিয়ে গিয়েছিল। তাদেরকে ট্যুরিস্ট পুলিশ খুঁজে তাদের আবার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করছি। তবে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। প্রকৃতির অপরূপ লীলাভূমি এই সিলেট, এবং এই সিলেটেই
অপরূপ যে সৌন্দর্যটি ফুটে উঠেছে সেটি হচ্ছে সিলেটের লাকাতুরা চা বাগান। আমরা এই মুহূর্তে সিলেটের লাকাতুরা চা বাগানে অবস্থান করছি এবং আপনাদেরকে যেমনটি বলতে চাই যে আজকে এখানে প্রায় হাজারো পর্যটকদের এখানে সমাগম ঘটেছে এবং দুপুরের পর থেকে এখানে সকলে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন বিভাগীয় শহর এবং সিলেটের বাইরের থেকেও পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলতে চাই, এখানে কয়েকটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রশাসন যেমনটি বলছেন যে পর্যটকদের এখানে নির্বিঘ্নে চলাফেরা করার জন্য তাদের তরফ থেকে সাদা পোশাকেও প্রশাসনের লোকজন এখানে কাজ করছেন। তবে এখন অবধি পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো ধরনের খবর আমাদের কাছে আসেনি বা আমাদের চোখেও তেমনটি পড়েনি এবং এই পর্যটক কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু সিলেটের চা বাগানে বিভিন্ন স্তরে নানা রঙের যে খেলনা সামগ্রী বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য এবং বিশেষ করে এখানে টমটমের গাড়িও আমরা লক্ষ্য করেছি। টমটমের যে ঘোড়াটি রয়েছে এবং এখানে ঘোড়া এবং বিশেষ করে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছিলাম এখানে হাতিও এসেছিল এবং সেটিও আমরা লক্ষ্য করেছি যেখানে বাচ্চারা খুব বেশি আনন্দ করছে এবং যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে চা পাতার যে রংটি, সবুজের যে রং, সেই রংটি কিন্তু এখানে আরো বেশি বিশেষ করে ফুটে উঠেছে। এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলেছিলেন যে যেহেতু হোটেল মোটেল সব রিসোর্টগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রায় 70%-এর উপরে সবকিছু কিন্তু বুকিং হয়ে আছে এবং আরো দুদিন একটানা আরো দুদিন কিন্তু এই বুকিংটা কিন্তু রয়েছে। তবে সিলেটের বাইরেও যে আরো পর্যটন যে স্পটগুলো রয়েছে, সাদাপাথর, ভোলাগঞ্জ এবং পাংথুমাই, সবকিছু মিলিয়ে এই জায়গাগুলোতেও কিন্তু আসলে পর্যটকরা কিন্তু আজকে কানায় কান্নায় পূর্ণ হয়েছে এবং তারা যেমনটি বলছেন সিলেটে প্রায় 10 থেকে 12 লাখ পর্যটকের একটি সমাগম ঘটেছে এমনটি তারা জানিয়েছেন এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু প্রায় কোটি টাকার একটা ব্যবসা কিন্তু হচ্ছে। তো সিলেট থেকে এই ছিল ঈদের তৃতীয় দিনের আমার কাছে পর্যটকদের যে আগমন ঘটেছে তার সর্বশেষ খবরাখবর। ঈদ আনন্দের খবর জানছিলাম সিলেট এবং কক্সবাজার থেকে।